আজকে একটু চিকেন তান্দুরি খেতে ইচ্ছে করছিল, তাই ঘরে আজকে একটু চিকেন তান্দুরি বানিয়ে ফেললাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। এখানে আমি চিকেন তান্দুরি বানানোর জন্য চিকেন লেগ পিস নিয়েছি আর ব্রেস্ট পিস নিয়েছি। ব্রেস্ট পিস নিয়েছি কারণ তোমাদের ভাইয়া লেগ পিস খেতে পছন্দ করে না। ব্রেস্ট পিসটা একটু বড় ছিল সাইজে, তাই আমি মাঝখান বরাবর কেটে নিয়েছি। আমি এখানে সব ধরনের মশলা দিয়ে চিকেন তান্দুরিটাকে 5 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। আরও বেশি সময় থাকলে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখাই ভালো। এরপরে আমি সরিষার তেল দিয়ে একটু ভেজে নিব চিকেনের পিসগুলোকে। এখন আমি এক এক করে চিকেনের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আসলে চিকেন তান্দুরি করার জন্য তোমরা যদি চিকেনের পিসগুলোকে সব ধরনের মশলা দিয়ে ওভারনাইট ম্যারিনেট করে রাখতে পারো, সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায়। এখানে তেলের পরিমাণটা আমার একটু বেশি হয়ে গেছিলো, পরে আমি একটু তেলের পরিমাণটা কমিয়ে নিয়েছিলাম, সেটা আর শ্যুট করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, এই তো দেখো ফাইনালি তৈরি হয়ে গেছে আমার চিকেন তান্দুরি। আর আমি ঘরে রুটি বানিয়ে নিয়েছিলাম। চিকেন তান্দুরির সাথে নান রুটি হলে খুব ভালো হয়, বাট আমার ঘরে ইস্ট ছিল না, তাই আমি নান রুটি বানাতে পারিনি, নর্মাল রুটি বানিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, আজকে এই ছিল আমার চিকেন তান্দুরি। আমি খুব একটা ভালো বানাতে পারি না, তবে যতটুকু পারি চেষ্টা করেছি বানানোর জন্য। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো ওকে বন্ধুরা, আজ এই পর্যন্তই ছিল আমার ভিডিও ব্লগ। দেখা হবে আবার নেক্সট ডেতে। বাই বাই।